মুসলিম পরিচয়কে পিছনে ফেলে শুধু বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা সামনে বাড়তে পারি না। বরং 1947 খ্রিস্টাব্দে যখন আমাদের দেশ স্বাধীন হয়, এই মুসলিম ধর্মের পরিচয়ে আমার পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছে। ইতিহাস আমরা জানি, পাক স্থান পবিত্র স্থান, এবং যেই যেই অঞ্চলে মুসলমান বেশি ওই অঞ্চলে পাকিস্তান হিসেবে গণ্য করেছে। যেই অঞ্চলে হিন্দু আলেমের কোন বক্তব্য রেকর্ড করা, ভিডিও করা, প্রচার করা জায়েজ নাই। যেই সকল আলেম বাতিলপন্থী, সেই সকল আলেমের ভিডিও বক্তব্য প্রচার করা জায়েজ নাই। এখন ইউটিউব গুলাতে অনেক বাতিল ভণ্ড আলোচনা আছে কি নাই? হ্যাঁ, এগুলোকে বন্ধ করা লাগবে। বাতিল যেই সকল বক্তব্য আছে বাতিলপন্থী আলেমের, সেগুলো বন্ধ করা লাগবে। কে বন্ধ করবে? আমাদের তো সাধ্য নাই। ওরা ভিডিও করে, ওরা বক্তব্য ছেড়ে দেয়, মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যায়, ঠিক না? এই জন্য শুধু হকপন্থী আলেমদের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শুধু হকপন্থী আলেমের কোরআন হাদিসের বক্তব্য, আল্লামা মামুনুল হকের বক্তব্য এবং বড় বড় হকপন্থী আলেম যারা আছে তাদের বক্তব্য আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন, শুধু বাতিল বক্তব্যগুলোকে ঠেকানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, লম্বা আলোচনা করার সময় নেই। সূরা হুজুরাতের যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে আমাদের পরিচয়ের কথা ব্যক্ত করেছেন। আমাদের আত্মপরিচয় কি, এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে ব্যক্ত করেছেন। আমি এই জন্যই সংক্ষেপে দু একটা কথা বলছি, যেহেতু বর্তমান বাংলাদেশে অনেক মানুষ, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক বড় বিখ্যাত ব্যক্তি, অনেক বড় বিখ্যাত রাজনীতিবিদ, আমাদের পরিচয় কি হবে এগুলো নিয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য দিচ্ছে, আর তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ বলে আমাদের বক্তব্য বাঙালি, কেউ বলে আমাদের পরিচয় বাঙালি, কেউ বলে আমাদের পরিচয় বাংলাদেশি। আমাদের পরিচয় মুসলমান এটা নয়, বরং আমাদের পরিচয় বাংলাদেশি অথবা বাঙালি। এই যে কথাগুলো দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসছি, এই ভুল বক্তব্য আমাদের পরিবর্তন করা প্রয়োজন। আমরা ভূখণ্ড বা ভৌগোলিকভাবে বাংলাদেশি, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। একটি মুসলিম ভূখণ্ডের বাংলাদেশি পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জাতীয় পরিচয়, নিঃসন্দেহে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন মুসলিম জাতির পিতা, এবং আমাদের নাম মুসলিম। প্রিয় হাজিরিন, পরিষ্কার বক্তব্য, আমাকে প্রথমে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে এবং বলতে হবে আমি মুসলিম বাংলাদেশি। শুধু বাংলাদেশি পরিচয় দিলাম আর মুসলিম পরিচয় দিতে ঘৃণান্বিতা বোধ করলাম, আপনি জেনে নিন আপনার আমার ঈমান নিয়ে তখন টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আপনি রাজনীতি করতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি বড় ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু মুসলিম পরিচয়কে পিছনে ফেলে শুধু বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা সামনে বাড়তে পারি না। বরং 1947 খ্রিস্টাব্দে যখন আমাদের দেশ স্বাধীন হয়,
এই মুসলিম ধর্মের পরিচয় আমার পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছে। ইতিহাস আমরা জানি, পাকিস্তান পবিত্র স্থান, এবং যেই যেই অঞ্চলে মুসলমান বেশি ওই ওই অঞ্চলে পাকিস্তান হিসেবে গণ্য করেছে। যেই অঞ্চলে হিন্দু বেশি সেটা ভারতের ইন্ডিয়া হিসেবে গণ্য করে ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়ে গিয়েছে। আরে আমাদের দেশের প্রথম স্বাধীনতা অর্জন হয়েছে ধর্মের ভিত্তিতে। এই ধর্মকে রাজনীতি থেকে মুছে ফেলার কোনো সুযোগ আমাদের নাই। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সন্তান হিসেবে। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ভৌগোলিক পরিচয়, ভাষা, গোত্র, বর্ণ যা যা আছে এগুলো তো তোমাদের মূল পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মূল পরিচয়, মূল মর্যাদা, তোমাদের মূল মর্যাদা, মূল পরিচয় হলো আল্লাহর দাস হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে যে যত বেশি তাকওয়া অর্জন করবে, আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবে, সে হবে প্রকৃত পরিচয়ধারী। সে তখন তার এই পরিচয় নিয়ে গর্ববোধ করতে পারবেন। দুনিয়ার অন্য কোনো পরিচয় নিয়ে গর্ববোধ করা যায় না। একমাত্র আল্লাহর দেয়া যেই পরিচয় আছে, আল্লাহর গোলাম হিসেবে, দাস হিসেবে আমরা পরিচয় বহন করব, এটাই আমাদের মূল পরিচয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিচয় দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর দাস, আল্লাহর কাছেই মাথা নত করি, দুনিয়ার আর কারো কাছে আমরা মাথা নত করি না, ঠিক না? আমরা আল্লাহর কোরআনের আইনের কাছে মাথা নত করি। দুনিয়ার কোন গণতান্ত্রিক আইন, সেকুলার আইন, সমাজতান্ত্রিক আইন, জাতীয়তাবাদী আইনের কাছে আমরা মাথা নত করি না, ঠিক না? এটা আমাদের পরিচয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহায় শিখাচ্ছেন, বান্দা তুমি এভাবে বলো, আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই আনুগত্য করি, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। অন্য কারো দাসত্ব আমাদের পরিচয় না, অন্য কারো আইন কানুন মানা আমাদের পরিচয় না। ও মুসলমান, বর্তমান জামানায় অনেককে বলতে শোনা যায় আধুনিক বিজ্ঞানের এই যুগে কোরআনের আইন অচল, ইসলাম অচল। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি ইসলাম ধর্ম এই যুগে অচল হয়, আমাকে বলো তোমাদের কোন ধর্মটা এই যুগে সচল আছে? যদি পয়েন্ট উল্লেখ করি, পয়েন্ট আউট করি, আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ
মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ আছে বর্তমানে 6.5 কোটি। আমি জিজ্ঞাসা করতে চাই, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওই সকল বাতিল ধর্মের ধর্মগ্রন্থের কোন হাফেজ খুঁজে পাওয়া যাবে কি? না, একজনও নাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। কোরআনের 6.5 কোটি হাফেজ বিদ্যমান আছে। আল্লাহু আকবার। ও মুসলমান, দ্বিতীয় কথা, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যেখানে রাজনীতির আইন আছে কোরআনে, অর্থনীতি আছে, রাষ্ট্র কিভাবে চলবে সেটাও আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, অন্য কোন ধর্মের ধর্মীয় কোন আইন দেখাতে পারবে না যে অর্থনীতি কোন আইনে চলবে, রাজনীতি কোন আইনে চলবে, এটার কোন ধর্মীয় আইন দেখাতে পারবে না। একমাত্র ইসলাম ধর্ম মানব জীবনের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কি আইনে চলবে পরিষ্কার ভাবে ধর্মীয় আইন বিদ্যমান আছে। অন্য কোন ধর্মের এই ব্যাপারে কোনো আইনই বিদ্যমান নাই। তাহলে ইসলাম ধর্মই সচল, এই যুগে অন্য ধর্মগুলো অচল, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা